নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো ধনেপাতা পাবদার এই রেসিপিটা। পাবদা মাছের নানা রকম রেসিপি আপনারা বানিয়ে থাকেন, একবার এই রকমভাবে ধনেপাতা পাবদার রেসিপি আপনারা বানিয়ে দেখুন। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ধনেপাতা পাবদা কিভাবে বানাতে হয়। আমি 4 পিস পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার মাছগুলো খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত 15 মিনিট রেখে দেব। নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা। যেহেতু ধনেপাতা পাবদা হবে তাই ধনেপাতার পরিমাণ বেশি নেবেন। সঙ্গে নিয়েছি কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতার পরিমাণ ধনেপাতার থেকে কম হবে। এবার এই সমস্ত ধনেপাতা আর পুদিনা পাতা আমি নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এই রকমই মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। প্যানে হোয়াইট অয়েল বা সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো। যেহেতু মাছগুলো ভীষণ ছিটাতে থাকে তাই একটা ঢাকা এইভাবে চাপা দিয়ে দিলাম। মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে তাই এটাকে উল্টে দিলাম যাতে মাছের অন্য পাশটাও ভালো মতো ভাজা হয়ে যায়। মাছের দুপাশই খুব ভালো করে ভেজে নিয়েছি, তবে এই মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প ভেজে নিলেই হবে। এবার এই মাছগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বাটা। যেহেতু গ্রেভিটা একদম স্মুথ হবে তাই জন্য এর মধ্যে আমি পেঁয়াজ বাটাই দিলাম। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন বাটা। এবার পেঁয়াজ বাটা আর রসুন বাটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। অনবরত নাড়াচাড়া করে সমস্ত কিছু খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা ধনে গুঁড়ো। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে একবার কষিয়ে নেব। আর এই সময় এর মধ্যে কিন্তু কোনো জল দেব না, অনবরত নাড়াচাড়া করেই সমস্ত মশলাটা কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। দু 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। এবার আরও একবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময়েও আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। সমস্ত কিছু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময়ই আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কার পেস্টটা। এবার এই সমস্ত কিছু মিনিট খানেক একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা বেটেছিলাম তার মধ্যে কিছুটা জল দিয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন ও ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটতে দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি আর গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। ভেজে রাখা মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার এটাকে আবার ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে 15 মিনিট রান্না হতে দেবো। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকা খুলে দিয়েছি আর গ্রেভিটার থেকে ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে। মাছগুলো যেহেতু ভীষণ নরম, বেশি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করলে সেগুলো ভেঙে যেতে পারে, তাই প্যানটাকে ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিলাম এবং সমস্ত কিছু আরও একবার মিশিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ধনেপাতা পাবদা। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে কিছু সময় রেখে দেবো, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সঙ্গে আপনারা এই রকমভাবে ধনেপাতা পাবদা রান্না করে পরিবেশন করতে পারেন। গরম ভাতের সঙ্গে এই ধনেপাতা পাবদা খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। ধনেপাতার নানা রকম রেসিপি আপনারা বানিয়ে থাকেন, একবার এই রকমভাবে ধনেপাতা পাবদা রান্না করে দেখুন। এটা সত্যিই কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।